সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাদের প্রতি অনুগ্রহ করে কল্যাণময় মৌসুম দান করেন, যেগুলো প্রতি বছর বারবার ফিরে আসে এবং এর দিন ও সময়গুলোকে অন্যান্য দিনসমূহের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ মাসেই তিনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ব্যক্তির উপর কোরআনে কারীম নাজিল করেছেন এবং আমলকারীদের জন্য ইহসানের মেঘমালা প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে এসেছে ফানি'মা আজরুল আমিলিন, অতএব নেক আমলকারীদের পুরস্কার কতই না উত্তম, যাতে এর মাধ্যমে তিনি তাদের গুনাহ মাফ করেন, তাদের পাপসমূহ মোচন করেন এবং দারুস সালাম তথা জান্নাতে প্রবেশ করান এবং মর্যাদা বৃদ্ধি করেন। আমি তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈমান ও ইসলামের নিয়ামতের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তিনি সর্বদা অবারিত, দানশীল, অফুরন্ত অনুগ্রহকারী। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি শ্রেষ্ঠ রাসূলদের অন্যতম। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং যথাযথভাবে তাদের অনুসারী সকলের উপর সালাত ও সালাম অগণিতভাবে নাজিল করুন। আম্মা বাদ, হে মানুষ, আপনারা নিজেদের রবকে ভয় করুন, তার ইবাদত করুন, তার নিয়ামতের জন্য কৃতজ্ঞ হন এবং তার প্রশংসা করুন। জেনে রাখুন, আপনাদের কাছে আগমন করেছে এক সম্মানিত মাস এবং মহান মৌসুম, যার 2 দিন ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এর দিনগুলো ধারাবাহিকভাবে অতিক্রম করছে এবং অচিরেই শেষ হয়ে যাবে। অতীতের বছরের মতো এটি দ্রুত চলে যাবে। এর উপস্থিতি হালকা অর্থাৎ স্বল্পস্থায়ী, কিন্তু তা অফুরন্ত কল্যাণে ভরপুর। আল্লাহ এই মাসকে অন্যান্য মাসের উপর বিশেষ মর্যাদা সম্মান দিয়েছেন। মুমিনদের উপর এর সিয়াম ফরজ করেছেন। মুমিনদের জন্য এর চেয়ে উত্তম মাস আর নেই, আর মুনাফিকদের জন্য এর চেয়ে কঠিন মাসও নেই। এটি মুমিনের জন্য গনিমত স্বরূপ এবং তাদের পক্ষে সাক্ষ্যদাতা, আর মুনাফিকদের জন্য আফসোস ও তাদের বিরুদ্ধে সাক্ষ্যদাতা। আল্লাহর বান্দাগণ, রমাদানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের জীবন ছিল সংগ্রাম, আল্লাহর প্রতি দাওয়াত এবং জীবন ব্যবস্থার বিন্যাস, মানুষের সংশোধন, উম্মার কল্যাণ এবং মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করে মুক্তির পথে আহ্বানের জীবন। তারা রাতে তাহাজ্জুদে দাঁড়াতেন এবং দিনে কর্মব্যস্ত থাকতেন। তাদের জীবন নিদ্রা, অলসতা, নিষ্ফল রাত জাগরণে নিমগ্ন ছিল না। জেনে রাখুন, আল্লাহ আপনাদের হেফাজত করুন। সিয়াম ফরজ করা হয়েছে যাতে মুমিন তাকওয়ায় সুসজ্জিত হয়। তাকওয়া ঈমানের মৌলিক ভিত্তি, মুমিনদের অপরিহার্য বৈশিষ্ট্য এবং কবুলিয়তের শর্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবলমাত্র মুত্তাকিনদের পক্ষ থেকেই কবুল করেন। সিয়াম মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর হারাম কাজ থেকে বিরত রাখে, ফলে সে পরিত্যাগ করে সকল হারাম কাজ, যেমন জুলম, প্রতারণা, ধোঁকাবাজি, অধিকার হরণ, হারাম দেখা ও শোনা, মিথ্যা, গীবত, সুগলখুরি, গালিগালাজ এবং এসব কাজ পরিত্যাগ করে। কেউ তাকে গালি দিলে, তা কটু কথা বললে, সে বলে আমি রোজাদার এবং সে প্রতিশোধ পরায়ণ হয় না। অতএব হে রোজাদার, আপনার রোজার দিন ও ইফতারের দিন যেন সমান না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ করে, সে মূর্খতা পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। জেনে রাখুন, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। সিয়ামের মধ্যে রয়েছে আপনাদের জন্য দ্বীনি ও দুনিয়াবী কল্যাণ এবং শরীয়তের গুরুত্বপূর্ণ উদ্দেশ্যসমূহ। এটি আত্মাকে ভোগবিলাস থেকে বিরত রাখে, তাকে পরিশুদ্ধ করে, পশুসুলভ আচরণ থেকে উন্নীত করে। এটি মানুষের ভেতরে শয়তানের প্রবেশ পথ সংকুচিত করে, ফলে সে নিজের প্রবৃত্তির অনুসরণে অন্ধভাবে ছুটে চলে যায়। যখন মুসলিম জানতে পারে যে সিয়াম তাকওয়ার মাধ্যম, তখন সে ইন্দ্রিয়গত, মানসিক তথা বাহ্যিক ও অভ্যন্তরীণ সব ক্ষতিকর প্রভাব থেকে তার সিয়ামকে সংরক্ষণ করে। প্রকৃত মুসলিমের উচিত সারা জীবন সিয়াম পালন করা, অর্থাৎ বিরত থাকা আল্লাহর হারাম ও অসন্তোষজনক কাজসমূহ থেকে, যা তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। এদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা এবং তারা জান্নাতের সুউচ্চ কক্ষে নিরাপদ থাকবে।
আল্লাহ আপনাকেও আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন। সুতরাং আল্লাহর বান্দাগণ, আপনারা আপনাদের উপর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করুন, তার মেহমানদারিকে সম্মান করুন, তার দিন ও রাতগুলোর মর্যাদা দান করুন এবং এ মাসে আল্লাহকে এমন আমল দেখান যা তাকে অপমানের প্রতি সন্তুষ্ট, যা আপনাদের প্রতি সন্তুষ্ট করবে। আপনারা এই মাসকে কাজে লাগান, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন এবং ইবাদত বেশি বেশি, সালাত, কোরআন তেলাওয়াত, সাদকা, জিকির, মানুষকে ক্ষমা করা, সদাচরণ, উত্তম কথা ও কল্যাণ বিতরণে সচেষ্ট হন। পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ দূর করুন, কারণ এ রমাদান কয়েকটি দিনের সমষ্টি মাত্র। আপনাদের সুস্থতা থেকে অসুস্থতার জন্য, সম্পদ থেকে দারিদ্র্যের জন্য, যৌবন থেকে বার্ধক্যের জন্য এবং জীবন থেকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রহমতের সুবাতাসের সামনে নিজেকে উপস্থাপন করুন এবং তার দরজায় দাঁড়ান। তিনি দানশীল ও মহান, তার কাছে বিনয় সহকারে প্রার্থনা করুন। তিনি পরম দয়ালু ও করুণাময়। নাজাতের পথ অনুসন্ধান করুন, নিরাপত্তায় উপায় অবলম্বন করুন, আল্লাহর কাছে তৌফিক ও সাহায্য প্রার্থনা করুন। হে আল্লাহ, আমাদেরকে রমাদানের সিয়াম ও কিয়াম পালনে এবং এর সীমারেখা সংরক্ষণে তৌফিক ও সাহায্য দান করুন। আমাদের কাছ থেকে তা কবুল করুন। আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমাদেরকে নেককারদের পরিচালিত করুন এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি দয়ালু, মহান দাতা, অফুরন্ত অনুগ্রহ, দানশীলতার অধিকারী। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। তিনি একক, তার কোনো অংশীদার নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তার সৃষ্টির মধ্যে মনোনীত। অতঃপর তার উপর, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক সকলের উপর রহমত বর্ষিত হোক। আম্মাবাদ, আপনারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে একজন মুমিনের জন্য অপরিহার্য হলো নিয়তকে আল্লাহর জন্য একনিষ্ঠ করা, সব শুধু আল্লাহর কাছেই প্রত্যাশা করা এবং জেনে রাখা অত্যাবশ্যকীয়। রোজার কিছু আদব রয়েছে, সেগুলো পালন করা আবশ্যক এবং কিছু রোজার ভঙ্গকারী বস্তু রয়েছে, সেগুলো থেকে বিরত থাকা আবশ্যক। আর নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে তাড়াতাড়ি করা, সেই সেহরি দেরিতে খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন লোকেরা ইফতারে তাড়াতাড়ি করবে ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যেই থাকবে। হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন। এই মহান মৌসুমে আপনারা প্রচেষ্টা ও সাধনা করুন, কেননা কেউ জানে না আগামী বছর সেই মৌসুম পাবে কিনা। কেবলই কয়েকটি গণনাকৃত দিন মাত্র। সুতরাং এর কল্যাণ পুণ্য থেকে শুধুমাত্র তারাই বঞ্চিত হবে যারা চরম বঞ্চিত। কোথায় তারা, যারা এই মাসে সৎকর্মে দ্রুত অগ্রসর হয় এবং তা কাজে লাগানোর প্রতিযোগিতাই করে। আল্লাহ তোমাদের প্রতি তৌফিক দিন। আপনারা কল্যাণের সুশীতল বাতাস গ্রহণ করুন এবং তা আত্মস্থ করুন। যখন ওই রহমতের নিঃশ্বাস বইতে থাকবে, তখন আল্লাহর রহমতের সেই ঝটিকা নিজেদের উপর পতিত করুন এবং তা পুরোপুরি কাজে লাগান। নিশ্চয়ই এগুলো এমন দিন যার মর্যাদা অফুরন্ত, সওয়াব ও প্রতিদানে অতুলনীয়। এতে দোয়া কবুল হয় এবং আকাঙ্ক্ষিত বিষয়সমূহ দান করা হয়। হে আল্লাহর বান্দাগণ, আপনারা বেশি বেশি পরিমাণে সালাত ও সালাম পেশ করুন সেই মহান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কিয়ামতের মহাসমাবেশের সৃষ্টির জন্য আশ্রয়স্থল হবেন, আমাদের নবী ও সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হে আল্লাহ, আপনি সন্তুষ্ট হন খোলাফায়ে রাশিদিনের উপর এবং সকল সাহাবীদের উপর এবং তাদের উপর যারা কিয়ামত পর্যন্ত তাদের উত্তমভাবে অনুসরণ করে। হে আল্লাহ, তাদের মহব্বত দ্বারা আমাদের উপকৃত করুন, তাদের দলভুক্ত করুন এবং তাদের অবস্থা ও পথকে আমাদের বিচ্যুত করবেন না। হে সর্বশ্রেষ্ঠ দয়ালু।
হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন এবং নিজ অনুগ্রহে সত্য ও দ্বীনের বাণীকে সুউচ্চ করুন। হে আল্লাহ, আপনি আমাদের ইমাম ও শাসককে সত্য সহকারে তৌফিক ও সঠিক পথ নির্দেশ দ্বারা সহায়তা করুন। তাকে এমন বিষয়ের তৌফিক দান করুন যা আপনার পছন্দ এবং যা আপনার সন্তুষ্টির কারণ হয়। তাকে নেকি ও তাকওয়ার পথে পরিচালিত করুন। তাকে উত্তম পরামর্শদাতা দান করুন। তার মাধ্যমে আপনার দ্বীনকে শক্তিশালী করুন এবং আপনার বাণীকে সুউচ্চ করুন। তাকে ইসলাম ও মুসলমানদের জন্য সহায়ক বানেন। তার মাধ্যমে মুসলিমদের কালেমাকে সত্য ও হেদায়েতের উপর একত্রিত করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আপনি তাকে এবং তার যুবরাজকে, তার ভাইদেরকে সহযোগী সত্য হেদায়েতের উপর তৌফিক দান করুন এবং এমন সব কিছু যা বান্দা ও দেশের কল্যাণের জন্য প্রয়োজন। হে আল্লাহ, আপনি মুসলিমদের শাসকদের তৌফিক দান করুন আপনার কিতাব অনুযায়ী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কাজ করার। তাদেরকে আপনার মুমিন বান্দাদের জন্য রহমত স্বরূপ বানান। তাদের কালেমাকে একত্ববাদ হওয়ার সত্যের উপর একত্রিত করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, এবং সব মুসলিম শাসককে তাদের দেশের ও দেশের জনগণের জন্য কল্যাণকর কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের দেশ ও সকল মুসলিম দেশের উপর আপনার অবারিত রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার সন্তুষ্টি থেকে আশ্রয় চাই, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই। আমরা আপনার সামনে সেই প্রশংসা করতে চাই আপনি নিজেই নিজের জন্য করেছেন। আপনি যেমন নিজের প্রশংসা করেছেন সেভাবেই আমরা আপনার প্রশংসা করি। হে আল্লাহ, আমাদেরকে আমাদের খারাপ কাজের জন্য শাস্তি দিবেন না। আমাদের মধ্যে যারা নির্বোধ তাদের কৃতকর্মের জন্য আমাদেরকে পাকড়াও করবেন না। আমাদের প্রতিটি উদ্বেগজনক বিষয় যথেষ্ট হয়ে এবং আমাদের সমর্থক ও সাহায্যকারী হয়ে যান। হে আল্লাহ, আমরা আপনার কাছে সে আনন্দ চাই যা কুদস জেরুজালেম মুক্ত হওয়ার মাধ্যমে আমাদের হৃদয়কে প্লাবিত করবেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, নিশ্চয় আপনি ক্ষমাশীল। তুমি আমাদের উপর আপনি আমাদের উপর দৃষ্টি প্রেরণ করুন। হে আল্লাহ, আমাদের তৃষা মিটান, আমাদের তৃষা মিটান, আমাদের তৃষা মিটান। হে আল্লাহ, আমাদের উপর সৃষ্টি, আমরা আপনার সৃষ্টি, আপনার আমাদের পাপের জন্য আমাদের অনুগ্রহ ফিরিয়ে দিবেন না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين.